নমস্কার, আমি সন্ধ্যা। সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। তাড়াহুড়োর সময় কিভাবে চটজলদি একটা রেসিপি বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুব অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। কী কী উপকরণ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি লঙ্কা কুচোনো, আর নিয়েছি 2টো ডিম, ময়দা 1 বাটি, আর এখানে ছিল টমেটো, লঙ্কা, পেঁয়াজ কুচোনো আর গাজর কুচোনো। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1 বাটি নিয়েছি, ওই 2 কাপের মতন রয়েছে। তারপরে এখানে গাজর, পেঁয়াজ, টমেটোর কুচি নিয়ে নিচ্ছি। লঙ্কা কুচোনো, এখন আমি এটাকে হালকা একটু মিশিয়ে নিয়ে এর উপরে 2টো ডিম দিয়ে দেব। এই হাফ টমেটোটা একটু বেশি হয়ে গেছিলো, তাই আমি এটা সরিয়ে রেখে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী একটু চিনি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলার বদলে ধনেপাতাও দিতে পারেন। আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। ধনেপাতা দিলে খাবারটা কিন্তু আরও বেশি টেস্ট হবে। এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে অল্প জল মিশিয়ে এই মিশ্রণটাকে বানিয়ে নেব। আর আপনারা চাইলে জলের বদলে এখানে 1 কাপ দুধও দিতে পারেন। দুধ দেওয়ার ফলে কিন্তু খাবারটার স্বাদ আরও বেড়ে যাবে। আর অবশ্যই ঘরে ধনেপাতা থাকলে সেটা দিতে পারেন। এইভাবে পাতলাভাবে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এদিকে আমি বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু গরমও হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল। এখন আমি এটার মধ্যে রুটির মতন অল্প করে দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু খুব নরম তুলতুলে হবে, আর কিন্তু খেতেও স্বাদ হবে। আর আপনারা চাইলে এটা বাচ্চাদেরকে টিফিনেও করে দিতে পারবেন। শুধু লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন, যেহেতু আমরা দুজনেই বড়রা খেয়েছি, সেজন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি।
আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখুন কি সুন্দর হয়ে গেছে এটা। এখন আমি আস্তে করে তুলে এই পাশটা অল্প ছেঁকে নেব। এটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। চাইলে আপনি এটা সস দিয়েও খেতে পারেন, আবার চা দিয়েও খেতে পারেন, আর তরকারি দিয়েও খেতে পারেন, বা টক দই দিয়েও খেতে পারেন। আমি এই সাইডে আরেকটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আজকে রাতে কিছু খাবার বানাতে ইচ্ছে করছিল না, তাই তাড়াহুড়ো করে এটাই খাবারে বানিয়ে নিলাম। আর এটা কিন্তু পেটও ভরে গেছে। এটা ছিল আজকে আমাদের রাতের খাবার। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটি দিনে।